নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাস অত্যন্ত একটা ভাইটাল, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। কারণ এই জুন মাসে আপনার জীবনে অনেকগুলো পরিবর্তন আসছে। কারণ বৃহস্পতি, আমরা জানি যে 1 জুন 2026 বৃহস্পতি মিথুন থেকে আসছে কর্কট রাশিতে, তাহলে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবে কর্কট রাশিতে তুঙ্গস্থ ক্ষেত্র আমরা বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। এই বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য প্রত্যেকটা রাশি কোনো না কোনোভাবে লাভবান হবে। সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশি কিন্তু কোনো অংশে কম নয়। সিংহ রাশির দ্বাদশে বৃহস্পতি এলেও আপনার জন্য কিন্তু যথেষ্ট কিন্তু ভালো খবর বলবো, অনেকগুলো ভালো দিক আসবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই, বিভিন্ন হোটেলে বিভিন্ন শহরে আমার চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে, তারা অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনি আমার সাথে কথা বলতে পারবেন বা কানেক্ট করতে পারবেন। আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখে আপনাকে রুটম্যাপটা বলে দেবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ভিডিওই বলি যে আপনার যে সমস্যা, আপনার যে প্রবলেমগুলো চলছে, সেই প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি। কারণ আপনার জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার মুখে স্যালোটি বেটে বসে যান, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার সমস্ত কথা আমি শুনবো। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটছে কি না, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটছে কি না বা ঘটেছে কি না। আর তারপরে আপনার ভবিষ্যৎবাণী কথাগুলো বিশ্বাস করবেন বা শুনবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। সিংহ রাশি সাপেক্ষে এই যে রাশিগত পরিবর্তন হচ্ছে, গ্রহগত পরিবর্তন, যেটা 8ই জুন শুক্র আসছে কর্কট রাশির ঘরে, 20 জুন মঙ্গল আসছে আপনার বৃষ রাশির ঘরে, এবং 1 জুন আসছে বৃহস্পতি মিথুন থেকে কর্কটে। এই যে তিনটে বড় বড় গ্রহ প্ল্যানেট যে স্থান পরিবর্তন করছে, আপনার জীবনে অনেকটা কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। অর্থনৈতিক অবস্থা যথেষ্ট মোটের উপর ভালো বলবো, কিন্তু বিশেষ করে স্কিন ডিজিজ, যাদের স্কিন সংক্রান্ত কোনো সমস্যা বা যাদের বিভিন্ন দাঁত সংক্রান্ত সমস্যা, চোখের সমস্যা, এগুলো একটু বাড়তে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। অর্থনৈতিক ক্ষেত্রে একটা কোথাও দেখবেন আপনার ইনকাম আর খরচের লেভেলটা, তারতম্যের ব্যালেন্সটা কিন্তু সমান আসবে না। এইরকম কোথাও একটা মানে অযাচিত খরচা হয়ে যাওয়া। আপনি ভেবেছিলেন যে এই খরচাটা আমার হবে না বা না করলেই নয়, না করলেই ভালো হতো, সেইগুলো এরকম কিছু খরচা করে আপনার ফিনান্সিয়াল জায়গাটা একটু নিচের দিকে নিয়ে যেতে পারে। তো এই খরচা বাড়লেও কিন্তু আপনার আয়ের জায়গাটা, আয়ের উৎসটা কিন্তু ঠিকঠাক থাকবে। তাহলে খরচার ব্যালেন্সটা এতটা কিছু অসুবিধা হবে না। মানে অর্থনৈতিক আয়, যেমন আয় আছে তেমনি খরচটাও আছে, এক কথায় বলা যাবে। কর্মসংস্থানের জায়গাতে কোথাও দেখবেন একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে পারেন। সতর্ক থাকা অবশ্যই বাঞ্ছনীয়। কারণ কোথাও দেখবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হঠাৎ করে তর্ক বিতর্ক, মতের মিল নিয়ে একটা সমস্যা হওয়া, কমপ্লিকেশন হওয়া, এই সমস্যাগুলো আসতে পারে। সচেতন থাকা জরুরি আছে। মানে তর্ক বিতর্কটাকে এড়িয়ে চলুন এই অন্তত জুন মাসটা। বেসরকারি চাকরি ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট ভালো বলবো। নতুন কোনো জোশ, নতুন কোনো কোম্পানি দায়িত্ব, নতুন কোনো ভালো জায়গা, নতুন কোনো প্রমোশনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিপদ বা ফাড়া দুর্ঘটনার জন্য বলবো শনিবার আর মঙ্গলবারগুলো একটু বিশেষ করে জুন মাসটা একটু বেশি অ্যালার্ট, বেশি সতর্কতা থাকা দরকার আছে, বিশেষ করে 2 চাকার যানবাহনের জন্য। বিবাহ নিয়ে যারা সমস্যা বাড়াতে পারেন তাদের জন্য একটা এই সময়তে কিন্তু বিবাহ ক্ষেত্রে এই ঠিক করতে গিয়ে কোনো না কোনো একটা সমস্যা এসে বিবাহটা পিছিয়ে যাবে, পোস্টপন্ড হয়ে যাবে। বারবার ধরে আপনার হতাশায় ভুগছেন, হয়তো বিবাহটা বারবার হচ্ছিল না, এটার জন্য মানসিক কষ্ট, মানসিক দ্বন্দ্ব চলছিল।
কিন্তু 15 তারিখের পর থেকে বলবো বিয়ের সম্বন্ধ জায়গাটা যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট সাকসেস হওয়ার প্রবণতা বেশি। প্রেম প্রণয়ের ক্ষেত্রে ভালো বলবো, হঠাৎ করে নতুন কোনো প্রেমে পড়া, নতুন কোনো প্রেমের যোগাযোগ আসা, বা অন্য কোনো অনেক দিনের পুরনো হারানো প্রেমের সাথে আপনার দেখা হওয়া বা হারানো প্রেম ফিরে আসা, এরকম একটা ঘটনাচক্র কিন্তু হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। এবং দাম্পত্য জীবন যথেষ্ট মোটের উপর অবশ্যই ভালো বলবো, কিন্তু দাম্পত্য জীবন ভালো হলেও কি হবে, এদের এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য দাম্পত্য লাইফটা একটু ওই সন্দেহের বশবর্তী হয়ে কোথাও সম্পর্কগুলো একটু অবনতি হচ্ছিল, সেগুলো থেকে সতর্ক থাকা অবশ্যই দরকার আছে। আর বিদেশে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু একটা চাপ বা একটা সমস্যা কমপ্লিকেশান আসতে পারে। জব ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে একটু সমস্যা আসবে, যারা বিশেষ করে টিচিং প্রফেশন বা যারা আইটি সেক্টর বা বিভিন্ন সফটওয়্যার নিয়ে করছেন, যারা স্কুল ম্যানেজমেন্ট নিয়ে আছেন, যারা কোনো রিসার্চ নিয়ে করছেন, যারা হোটেল বা রেস্টুরেন্ট নিয়ে করছেন, কোথাও চাকরি ক্ষেত্রে একটা অনিশ্চয়তার মেঘ লক্ষ্য করা যেতে পারে, সেগুলো একটু সচেতন থাকা জরুরি আছে। নতুন করে গৃহ নির্মাণ হওয়ার যোগ আছে, নতুন বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা আপনার জন্য শুভ হবে। ব্যবসা যারা করেন তাদের জন্য, সিংহ রাশির জন্য যে ব্যবসা অত্যন্ত একটা জোশফুল সময় কিন্তু আসছে। আপনার অনেক দিন থেকে ব্যবসাটা ঝিমিয়ে চলছিল, ব্যবসাটা তাল ঠিকঠাক চলছিল না, বা ব্যবসাটাতে আপনি ভেবেছিলেন যে এবার মনে হয় আজ পরিবর্তন করতে হবে, এই ব্যবসাটা আমার অনেক লং টাইম টানা যাবে না, এইরকম একটা মানসিক মনোভাব তৈরি হয়ে গেছিলো। এবার আবার এতটাই ব্যবসাটার ক্ষেত্রে একটা যে কারণের মতো সাকসেস পাবেন, আবার নতুন করে জোশ পাবেন, এটুকু বলতে পারি। যারা বিশেষ করে কনস্ট্রাকশন ব্যবসা, বিভিন্ন রকম এজেন্সি ব্যবসা, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, বিভিন্ন রকম আইটি সেক্টর বলুন, এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, অনলাইন বেস বলুন, ম্যানুফ্যাকচারিং ইউনিট বলুন, খাদ্যদ্রব্য বলুন, বা বস্ত্র ব্যবসা বলুন, বা ইলেকট্রিক ব্যবসা বলুন, এই সময় কিন্তু ব্যবসাতে একটা ভালো মুনাফা লক্ষ্য করা যাবে, যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো ইঙ্গিত করছে। আর সবথেকে বড় যেটা সবথেকে বলবো যে আপনার খুব কাছের মানুষ, আপনার খুব চেনা জানা মানুষ কিছু এই গুপ্ত শত্রুতার জন্য আপনার কিন্তু একটা কোথাও ক্ষতি করার চেষ্টা ভাবনা, চিন্তাভাবনা বা এরকম একটা করতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। যেহেতু বৃহস্পতি দ্বাদশে আছে, একটা মোক্ষ লাভ মানে হবে যে শত্রুপক্ষ আপনার কোনো মতে ক্ষতি করতে পারবে না, এবং ভ্রমণ আপনার হবে। যদি কোনো দৈব স্থানে ভ্রমণ করতে চাইছেন বা ভ্রমণ করতে চলেছেন, আপনার জন্য শ্রেষ্ঠ হবে এই জুন মাস। কোনো দৈবস্থান ভ্রমণ আপনার জন্য শ্রেষ্ঠ, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। পূর্ণিলাভ, প্রচুর পূর্ণলাভ কিন্তু সম্ভব। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনার জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পৌঁছে দিয়ে আসবো। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য জানার জন্য আমার চ্যানেল নিয়মিত থাকতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। নমস্কার।